भारत के हक का पानी नहीं मिलेगा। নদীর গতির মতোই প্রবাহমান দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আবারও থমকে দাঁড়ালো এক অশান্ত মোড়ে। কাশ্মীরের সাম্প্রতিক হামলার জেরে ভারত যখন একতরফাভাবে 1960 সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়, তখনই নতুন করে আলোচনায় আসে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল জলসংকট। দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের এই চুক্তি শুধু নদীর পানি নয়, বহন করে আস্থা, নির্ভরতা ও কৌশলগত সহাবস্থানের প্রতীক হিসেবে। ভারত এই চুক্তি স্থগিত করায় কূটনৈতিক অঙ্গনে যে জটিলতা তৈরি হয়েছে, RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, তাতে পাকিস্তান পড়েছে চাপের মুখে। তবে পুরো পরিস্থিতি মোকাবেলায় ইসলামাবাদের সামনে রয়েছে 4টি কৌশলগত পথ, যার প্রতিটি সিদ্ধান্তই ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা এবং কাশ্মীরে প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে আবারও আলোচনায় এসেছে 1960 সালের সিন্ধু পানি চুক্তি। 6টি নদীর পানি বণ্টন নির্ধারিত এই ঐতিহাসিক চুক্তি সম্প্রতি ভারত একতরফাভাবে স্থগিত করার ঘোষণা করায় নতুন করে কূটনৈতিক উদ্বেগ দেখা দিয়েছে। পাকিস্তান এই পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে দেখছে এবং 4টি সম্ভাব্য কৌশল বিবেচনায় নিচ্ছে। পাকিস্তান চুক্তির মূল মধ্যস্থতাকারী বিশ্বব্যাংকের দ্বারস্থ হতে চায়, যদিও বিশ্বব্যাংক সরাসরি সালিশি করবে না বলে জানিয়েছে। তবে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হলে তারা সহায়তা করতে প্রস্তুত। পাকিস্তান সরকারের বিভিন্ন বিভাগ ইতোমধ্যে চুক্তি ভঙ্গের অভিযোগে বিশ্বব্যাংকের কাছে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। যদি বিশ্বব্যাংকের সহায়তা ব্যর্থ হয়, তাহলে পাকিস্তান আন্তর্জাতিক ফোরামে যেতে পারে। চুক্তিতে উল্লেখ রয়েছে যে পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশনে বিষয়টি তোলা যেতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও পাকিস্তান প্রতিকার চাইতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এসব প্রক্রিয়া ধীরগতি হওয়ায় তাৎক্ষণিক সমাধান পাওয়া কঠিন হবে। দ্বিপাক্ষিক আলোচনার পথও খোলা রয়েছে। যদিও দুই দেশের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বিদ্যমান, তবুও ইসলামাবাদ চাইলে ভারতের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক আদালতে যাওয়ার আগে আলোচনা শুরু করাই হবে কৌশলগতভাবে লাভজনক। পাকিস্তান আন্তর্জাতিক জনমত গঠনের চেষ্টা চালাচ্ছে। সংসদীয় প্রতিনিধি দল গঠন করে তারা বিশ্বের বিভিন্ন দেশে ভারতের পদক্ষেপের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। তবে সফল কূটনৈতিক প্রচারণার জন্য প্রয়োজন সুসংগঠিত ও পেশাদার আইনি প্রস্তুতি, যা অতীতে পাকিস্তান অনেক সময় নিশ্চিত করতে পারেনি বলে মতামত বিশ্লেষকদের। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সামনের পথ সহজ নয়। আন্তর্জাতিক আইন, আলোচনার কৌশল ও কূটনীতির সমন্বয়ে সংকট উত্তরণে একটি ভারসাম্যপূর্ণ পদক্ষেপ নেওয়া জরুরি। বিশ্ব যখন জলবায়ু সংকট মোকাবেলায় ঐক্য খুঁজছে, তখন এই নদী নিয়ে দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে? নাজ হাতলতোয়া, রূপালী বাংলাদেশ।